চেহারা সুরত দেখে আল্লাহ তাআলা কি করবেন না? বন্ধুত্ব করবেন না। যদি চেহারা সুরত দেখে যদি বন্ধুত্ব করতেও, তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন কি করতেন না? হেদায়েতের মালা তার গলায় কি করতেন না? ঝুলতো না। এত দামি হতে পারতো না যে বেলাল আজান না দিলে সূর্য ওঠে না। যদি চেহারা সুরত দেখে হইতো তাহলে এইটা আর হইতো না। কতটা দামি হয়েছে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বেলাল দেখতে এরকমের ছিলেন, কালো, হাবশি, আফ্রিকান লোক, তোতলা ছিল, মুখে কথা বাজতো, জিহ্বা ছোট ছিল, মাথাটা কিসমিসের চেয়েও বাঁকা ছিল, খাটো ছিল। কিন্তু আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাই দিলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأعمالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام. दिन की सूरज डूब रही है, दिन की सूरज डूब रही है हर लोगों के सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने. रोज महशर क्या जवाब है मुस्तफा को सामने. दुनिया में हो दुनिया के तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया की तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो. আলহামদুলিল্লাহ, দেবগ্রাম আশ্রয় কেন্দ্র জামের মসজিদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক দোয়া ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাসূল প্রেমিক মুরব্বী বাবারা ও যুবক ভাইয়েরা, পর্দার অন্তরের শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশ্ব মহান মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে ঐতিহ্যিক মাহফিলে আল্লাহ তাআলা নিয়ে আসছেন।
এবং মাগরিবের পর থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এরপরে ইশারের নামাজের পরে আবার কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এর জন্য মহান রব্বুল আলামিনের দরবারে দিল খুলে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এখানে মাহফিলের ইন্তজাম কমিটির পক্ষ থেকে মাহফিলের আয়োজন করা হয়েছে। আসলে মাহফিল আয়োজন করার উদ্দেশ্য হলো যাতে আমরা ওলামায়ে কেরাম আসবে, তাদের মুখ থেকে কিছু কোরআন সুন্নাহর কথা শুনে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, যাতে আমরা কিয়ামতের ময়দানে আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে এই উসিলায়, আমলের উসিলায় যেন নাজাত করে দেয়। এটাই হলো আমাদের মূল মাকসাদ, তাই নাকি? আমাদের মাকসাদ তো এটাই নাকি? না মাহফিল আসলাম, শুনে চলে গেলাম, এই তামাই, তাহলে মোটেও ফায়দা হবে না। আগে নিয়াতকে কি করতে হবে? নিয়াতকে আগে ঠিক করতে হবে যে আমি কির জন্য মাহফিলে আসলাম, এই শীতের ভিতরে কষ্ট করে আমি কির জন্য আসলাম, কির জন্য মাহফিল দিলাম, মূল উদ্দেশ্য কি, লক্ষণীয় কি? যদি এটা আমার না থাকে তাহলে মাহফিল দ্বারা কি হবে না, কোনো ফায়দা হবে না। আমার লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে কি, এখান থেকে ওলামায়ে কেরাম যারা আসছেন তারা কিছু কথা বলবেন, দিক নির্দেশন, সে অনুসারে নিজের জীবনকে কি করব, পরিচালনা করব। এটা হবে কি আমার মূল উদ্দেশ্য। সেরকম আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন। আল্লাহ তাআলা দুনিয়াকে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। আমরা যেরকম এই মাহফিলকে ইন্তজাম কমিটি মাহফিলকে যে রকমের ইন্তজাম করেছে মাহফিলের, যাতে তারা কি করতে পারে, এই মাহফিলের থেকে তারা কিছু শিক্ষা নিয়ে করে নিজের জীবনকে পরিচালনা করতে পারে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইছেন যাতে আমার বান্দারা, যে আল্লাহ তাআলা বলে আমার বান্দা যদি দুনিয়াতে পাঠাইছি, সে যদি ভালো কাজ করে যেতে পারে তাহলে তাকে আমি কি করব, আমি যে সেরা জান্নাতটা তৈরি করেছি তাকে দান করে দেব, বলে সুবহানাল্লাহ। আর যদি আমার হুকুম পালন করে না আসতে পারে, যদি তার ন্যায় ঠিক না থাকে, তাহলে আমি যে জাহান্নাম বানাইছি সেই জাহান্নামে কি করব, তাকে দাখিল করব। তা আল্লাহ তাআলা আপনাকে আমাকে খুব সুন্দর করে বানাইছেন, উদ্দেশ্য নিয়ে বানাইছেন, বড় আশা করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বানাইছেন, তার সাথে সম্পর্ক করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। এর জন্য আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কিভাবে হয় এই নিয়ে আমি কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সফলকাম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে পবিত্র করেছেন। কি করেছেন? পবিত্র করেছেন। সফল ওই ব্যক্তি যে নিজেকে পবিত্র করেছেন। কি পবিত্র করতে হবে? নিজের আত্মাকে, নিজের শরীরকে, নিজের দেহকে, কলবকে পরিষ্কার করতে হবে, পবিত্র রাখতে হবে, সেই সফল কাম। আর যে ব্যক্তি কলবকে, আত্মাকে পরিষ্কার করতে পারবে না, সে ব্যক্তি কি হতে পারবে না? সফল কাম হতে পারবে না। তা আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে সফল কাম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের আত্মাকে পরিষ্কার করেছে, যে নিজেকে পবিত্র করেছে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং তাহার নিজের প্রভুর নাম উচ্চারণ করেছে, প্রভুর নাম ডাকছে, প্রভুকে ডাকছে, ফাসাল্লা, এবং তাহার যে হুকুম নামাজ সালাত এটা সে ঠিক মতন আদায় করেছে। কয়টা কথা হলো? তিনটা কথা। এক নম্বরে কি? নিজেকে পবিত্র করা। দুই নম্বরে কি? প্রভুর নাম ডাকা, প্রভুকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা। তিন নম্বরে আল্লাহ তাআলা যে আমার উপরে নামাজ ফরজ করেছে, এই নামাজকে কি করা? আদায় করা।
ওয়াজ নসিহত কিন্তু বোঝার জিনিস, শোনার জিনিস না, কানের সুখ না, এটা বুঝতে হবে আগে। যদি না বোঝেন আপনি কি করবেন, আমল কিভাবে করবেন? এই জন্য ভালো করে একটু বোঝেন, কান দিয়ে, দিলের কান দিয়ে শুনতে হবে। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন, যে নিজের অন্তরকে পবিত্র করতে হবে, নিজেকে পবিত্র করতে হবে, তাহলে আমি কি হব, সফল কাম হব। আর যদি আমি আমার কলবকে পবিত্র না করতে পারি, তাহলে কি হতে পারবো না, আমি সফল কাম হতে পারবো না। কলবকে কিভাবে পবিত্র করব, এখন কথা হলো এইটা। কলবকে পবিত্র করতে হলে আপনার আমার গুনাহকে ছাড়তে হবে, ভালো কাজ ধরতে হবে, খারাপ কাজকে ছাড়তে হবে, তাহলে আমার কি হবে, কলব পরিষ্কার হয়ে যাবে। মানুষের যখন আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠান, তখন তার মানুষের দেহের ভিতরে একটা কলব থাকে, রূহ থাকে, কলব ওইটা পরিষ্কার থাকে, সাদা ধকধকে থাকে। যখন ব্যক্তি বড় হয়, যখন কোনো ব্যক্তি গুনাহের কাজ করে, তখন ওই কলবের ভিতরে একটি কালো দাগ পড়ে যায়। দুইটা গুনাহ করলে দুইটা দাগ পড়ে যায়, এরকমের যত গুনাহ করে তত কি হয়ে যায়, দাগ পড়ে যায়। আর যখন বান্দা নেক আমল করে, তখন এই গুনাহগুলো কেটে কেটে কি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, সাদা ধকধকে হয়ে যায়। এই কলবটা সর্ব অবস্থায় যদি পরিষ্কার থাকে, তাহলে আপনি পরিপূর্ণ কি, পবিত্র, পরিপূর্ণ কি, সফল কাম। আল্লাহ তাআলার কাছে এই কলবটাই সবচেয়ে বড় দামি জিনিস। আর আল্লাহ তাআলা এই কলব দেখেই মানুষের বিচার করবেন, কি করবেন, বিচার করবেন। আল্লাহ তাআলার কাছে চেহারা সুরা ধন সম্পদের কোনো মূল্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأعمالكم, যে রব্বুল আলামিন তোমাদের বাহ্যিক কোনো চেহারা সুরাত দেখবে না, তোমাদের টাকা পয়সা দেখবে না, তোমাদের অর্থনীতি দেখবে না, তোমাদের বংশীয় কোনো মর্যাদা দেখবে না, তোমার কোনো ক্ষমতা দেখবে না, তোমার কোনো সৌন্দর্য দেখবে না। আল্লাহ তাআলা কি দেখবেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বিচার করবেন তার কলব এবং আমল দেখা। কি দেখা, কলব এবং আমল দেখা কি করবেন, তার বিচার করবেন। চেহারা সুরাত দেখে কি করবেন না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিচার করবেন না, যে কার ক্ষমতা আছে, কার টাকা পয়সা আছে, কার অর্থ আছে, কার শক্তি আছে, এটা দেখে কি করবেন না, বিচার করবেন না। কি দেখে বিচার করবেন, যে তোমার কতটুক কলব পরিষ্কার আছে, তুমি কতটুক নেক আমল করেছো, এর দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, কলব দেখে দেখে আল্লাহ তাআলা কি করবেন, জান্নাত দান করবেন। ক্ষমতা দেখে জান্নাত দিবেন না, টাকা পয়সা দেখে জান্নাত দিবেন না, সূরাত দেখে জান্নাত দিবেন না। সূরাতের দাম নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর করে বানাইছেন, খুব সূরাত দিয়ে বানাইছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বান্দা, আমি সবচেয়ে তোমাকে সুন্দর করে বানাইছি, সবচেয়ে গঠন আকৃতি দিয়ে তোমাকে তৈরি করেছি, আর কোনো মাখলুককে তৈরি করি নাই। কিন্তু তোমার এই সৌন্দর্যের, এই গঠনের কোনো মূল্য নাই যদি তোমার আত্মা আর তোমার আমল যদি ঠিক না থাকে, তাহলে তোমার এই সৌন্দর্যের কোনো দাম নাই। যদি কলব এবং আমল কইরা আসতে পারো, তাহলে তোমার জন্য রয়েছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত রেখেছি যার তলদেশ থেকে নহর প্রবাহিত রয়েছে। বলি সুবহানাল্লাহ। আর যদি কলবকে ঠিক করে না আসতে পারো, নেক আমল করে ঠিক করতে না আসতে পারো, নেক আমল করে যদি না আসতে পারো, তাহলে তোমার জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। আসেন এখন কিভাবে আমরা কলব শুদ্ধ করব, কিভাবে আমল করব।
পার্থিব জীবনে আমরা যে চলতেছি দুনিয়ায়, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়ায় যারা ছিল এক সময় তারা নেই, আমরা আছি, আমরাও থাকবো না, আমাদের প্রজন্ম যারা আসবে তারাও থাকবে না, চলে যাবে। দুনিয়া হলো ক্ষণস্থায়ী একটা দুনিয়া, পচা দুনিয়া। এই দুনিয়া থেকে আমাদেরকে কি করতে হবে? চলে যেতে হবে। কি নিয়ে চলে যেতে হবে? খালি হাতে চলে যেতে হবে। সাথে একটা জিনিস যাবে, সেটা কি? নেক আমল। নেক আমল করে যদি যাইতে পারি, ওইটাই আমার সাথে যাবে। আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে পাঠাইছেন নেক আমল করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যদি বান্দা তুমি দুনিয়াতে গেছো, দুনিয়াতে যাই যদি দুনিয়ার লোভে পড়ে যাও, দুনিয়াকে যদি বেশি প্রাধান্য দাও, দুনিয়াকে যদি বেশি মোহাব্বত করো, দুনিয়াকে যদি তুমি স্থায়ী ঠিকানা বানাইতে চাও, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। মনে রেখো বান্দা, মনে রেখো, তোমার জন্য ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আমি জাহান্নাম রেডি করে রেখেছি। কি করে রেখেছি? জাহান্নাম রেডি করে রেখেছি। যদি তুমি দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়াকে ভালোবাসো, দুনিয়ার আসবাবপত্রের প্রতি যদি বেশি প্রাধান্য দাও, তাহলে তুমি কি করবা? মনে রেখো, তোমার জন্য ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া রেখেছি, আমি জাহান্নাম খুলে রেখেছি। আর যদি দুনিয়াকে ত্যাগ করতে পারো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর যদি বান্দা, কোন বান্দা যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহ তাআলার বিচারকে ভয় করে, আল্লাহ তাআলার আযাবকে ভয় করে, এই ভয়ে সে দুনিয়া ত্যাগ করে যদি আখিরাতকে ধরে, আল্লাহ তাআলা বলে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হে বান্দা, তুমি সুসংবাদ শুনে নাও, তুমি যদি আমি আল্লাহকে ভয় করো, দুনিয়াকে যদি তুমি ছেড়ে দাও, আর যদি তুমি আখিরাতকে ধরো, আমার সামনে আসতে হবে, এই ভয় যদি তোমার অন্তরে থাকে, তাই তোমার জন্য আমি বেনে রেখেছি ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতের মাওয়া তোমার বাসস্থান হবে। বলে সুবহানাল্লাহ। দুইটা কাজ, দুনিয়া ছাড়া আখিরাত ধরা। যদি দুনিয়া ছাড়তে পারি, আখিরাত ধরতে পারি, আল্লাহ তাআলা পরকালে আমার জন্য কি রাখছে ভাই? জান্নাত রাখছে। অনন্তকাল সেখানে ভোগ করতে পারবো, থাকতে পারবো, সেখানে থাকতেই হবে। আর যদি দুনিয়ার মায়ায় পড়ে যাই, আখিরাতকে যদি ভুলে যাই, তাহলে আমার জন্য আল্লাহ তাআলা ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামের এরকমের নিম্ন নিচে আল্লাহ তাআলা আমার জায়গা করে দিবেন। তাহলে আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? কিতে যাইতে চাই? আওয়াজ করেন, কিতে যাইতে চাই? জান্নাতে যাইতে চাই। ইনশাআল্লাহ যাবো তো ইনশাআল্লাহ। তাহলে কি করতে হবে? জান্নাতে যাইতে হলে আখিরাতকে ধরতে হবে, দুনিয়াকে ছাড়তে হবে, আখিরাতকে ধরতে হবে। আখিরাতকে ধরতে হবে। আখিরাতকে কিভাবে ধরবো? আখিরাত ধরার জন্য আল্লাহ তাআলা বলে নাই যে তুমি ঘর সংসার ছাড়ো, ছেলে মেয়েকে ছাড়ো, কামাই বাণিজ্য ছাড়ো, শুধু আমার ইবাদত করো, সেটা আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা কি বলছেন? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে বান্দা, যখন মুয়াজ্জিন ডাক দিবে, আজানের যখন মুয়াজ্জিন ডাক দিবে নামাজের জন্য, তখন তুমি তোমার কাজ বাদ দিয়ে তুমি কি করো? আল্লাহ তাআলার কদমে সিজদা করে যাও। তুমি কি করো? আল্লাহ তাআলার হুকুম আদায় করো। আল্লাহ তাআলার হুকুম আদায় করার পরে আবার তুমি জমিনের ভিতরে তোমার রিজিক তালাশ করার জন্য তুমি বের হয়ে যাও। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগুল। যখন নামাজের সময় চলে আসবে, তুমি নামাজ পড়ো, নামাজ আদায় করে ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তুমি জমিনের ভিতরে কি করো? আবার তোমার রিজিককে তালাশ করো। আল্লাহ তাআলা শুধু বলেন না যে আমার ইবাদতই করো, তোমার সংসার চালানো লাগবে না, এটা কি আল্লাহ তাআলা বলেন না? যে তুমি কি করো, যখন আমার সময়টা চলে আসে তখন এটা আদায় করো, এরপর তুমি তোমার কাজে কি হয়ে যাও? বের হয়ে যাও। আজকে আমরা আমাদের কাজটা নিয়েই আছি, কিন্তু আল্লাহ তাআলার কাজের খবর নেই। আল্লাহ তাআলা যে আমার উপরে যে হুকুম করেছেন, এগুলো আমরা কি নাই?
আমার হুকুম নাই। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে হবে, আল্লাহ তাআলার সাথে দোস্তি করতে হবে, বন্ধুত্ব করতে হবে, তাহলে কি করতে পারবো? ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া, আমরা ভোগ করতে পারবো। কি করতে পারবো? ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া, ভোগ করতে পারবো। কখন? যখন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে পারবো তখন। দুনিয়াতে যদি কোনো ব্যক্তির সাথে, কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে যদি সম্পর্ক করা হয়, যদি সম্পর্ক থাকে, সম্পর্ক বানায়, তখন বিপদে আপদে সব সময় তাকে পাওয়া যায়, তাই না? পাওয়া যায় না? আর যদি তার সাথে সম্পর্ক না থাকে, তাহলে আপনি বিপদে পড়লে কি করবে না? আপনার সামনে আসবে না। আসবে? আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক করতে পারেন, তাহলে বিপদে আপদে সর্ব অবস্থায় আল্লাহ তাআলা আপনার পাশে থাকবে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, বিপদে আপদে কি করবেন? আপনার সাথে থাকবেন। এর জন্য আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে হবে। আর আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে হলে আল্লাহ তাআলার হুকুম আদায় করতে হবে। কি করতে হবে? আল্লাহ তাআলার হুকুম আদায় করতে হবে। আল্লাহ তাআলার হুকুম নামাজ, শুধু নামাজ আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলার হুকুম হইল কি? আল্লাহ তাআলা যেগুলো আদেশ করেছেন সেগুলো পালন করা, আর যেগুলো নিষেধ করেছেন ওগুলো থেকে কি করা? দূরে থাকা। এই হলো আল্লাহ তাআলার কি? আদেশ। আল্লাহ তাআলা নামাজের আদেশ করেছেন, নামাজ আদায় করা। আল্লাহ তাআলা পর্দার আদেশ করেছেন, পর্দা করা। আল্লাহ তাআলা রোজার আদেশ করেছেন, রোজা রাখা। আল্লাহ তাআলা হজ করার আদেশ করেছেন, হজ করা। আল্লাহ তাআলা যাকাত দেওয়ার আদেশ করেছেন, যাকাত দেওয়া। আল্লাহ তাআলা খারাপ কাজ থেকে ফিরে থাকতে আদেশ করেছেন, ফিরে থাকা। আল্লাহ তাআলা জিনা করতে নিষেধ করেছেন, ফিরে থাকা। এই যে আল্লাহ তাআলা আদেশগুলো করেছেন, এইগুলো সবগুলো কি করা? আমল করা। শুধু একটা মানলাম তাতে কি হবে না। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢোকো। আংশিকভাবে ঢোকো না, বা অল্প কিছু ঢোকো না, পরিপূর্ণভাবে ঢোকো। যদি আংশিক ঢোকো তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। যদি অর্ধেক ঢোকো তাহলেও তুমি কি করতে পারবে না? ঈমানদার হতে পারবে না। পরিপূর্ণভাবে ইসলামের যত নীতি নিদান আছে সমস্তগুলোকে তোমার পরিপূর্ণভাবে মানতে হবে, তাহলে তুমি একজন পাক্কা ঈমানদার হইতে পারবা। কি করতে হবে? পরিপূর্ণটাই মানতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ মানতে হবে। আমি কিছু মানলাম যেটা আমার অনুকূলে, ওইটা মানলাম, যেটা আমার অনুকূলে নাই এটা আমি মানলাম না, তাহলে কি হইল? নামাজ পড়তে পারি না, মানলাম, নামাজ পড়লাম, কিন্তু আমার উপর যাকাত ফরজ হয়েছে, আমি এটা আদায় করলাম না, তাহলে আমি পরিপূর্ণ ঈমানদার হইলাম? আমার উপরে রোজা ফরজ হয়েছে, আমি রোজা রাখি না, তাহলে আমি পরিপূর্ণ ঈমানদার হইলাম? আমার প্রতি হজ করার সামর্থ্য হয়েছে, আমি হজ করলাম না, তাহলে আমি কি পরিপূর্ণ ঈমানদার হইলাম? ঈমানদার হইলাম না। তাহলে কি করতে হবে? পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকতে হবে। তাহলে আল্লাহ তাআলার সাথে কি হবে? দোস্তি হবে, সম্পর্ক হবে, ভালোবাসা হবে, মুহাব্বত হবে। আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক আর মুহাব্বত করে যেতে পারি, কিয়ামতের ওই কঠিন ময়দানে, হাসরের ময়দানে, পৌসিরাতের ময়দানে, মিজানের অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে সহযোগিতা করবেন যে আমি আমার দোস্তকে, আমার বন্ধুকে রেখে আমি কি করব না? চলে যাব না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই কঠিন মুসিবতের ময়দানে ছেড়ে দিবেন না। কেননা দুনিয়াতে কোনো ব্যক্তির সাথে যদি বন্ধুত্ব করা হয়, কারোর সাথে যদি সম্পর্ক থাকে, বিপদে ওই বন্ধু তাকে ছেড়ে যেরকমের যায় না, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক থাকে, ওই আল্লাহ তাআলা আপনাকে আমাকে ছেড়েও যাবেন না। যাবেন না। সামান্য একটা ওয়াকিয়া, ঘটনা বলি যাতে আপনারা বুঝবেন। যে ঘটনা যে আপনারা অনেকেই শুনেছেন, যে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহের নাম শুনছেন আপনারা? অনেকেই শুনছেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ, উনি একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। উনি একবার, ওনার যখন ক্ষমতায় ছিলেন, বাদশাহ ছিলেন, উনি দিনের বেলা দেশ পরিচালনা করতেন এবং রাতের বেলা এরকমের কি করতেন? মানুষের
বাড়িতে যায় যে মানুষের ছদ্মবেশে যায় দেখতেন যে তার প্রজারা কি হালে আছে, কি অবস্থায় আছে, কেটা সুখে আছে, কেটা দুঃখে আছে, কেটা কি করতেছে, এইগুলো সে দেখতেন। আজকাল তো মনে করেন এমপি মন্ত্রী হইলে তো আর তারা খুঁজেই পাওয়া যায় না, পাওয়া যায়। আর তারা দেখেন বাদশা ছিলেন, তারাও বাদশা ছিলেন, দিনের বেলা দেশ পরিচালনা করতেন, রাতের বেলা প্রজাদের খবর নেওয়ার জন্য ছদ্মবেশে বের হইতেন, যাতে না চিনতে পারে, যে তাদের মনের বাসনাগুলো শুনতে পারতেন। একদিন উনি যাইতেছিলেন, পথের মধ্যে একটা কাপড় পরিধান করা আর একটা কাপড় এরকমের গামছার মতন দিয়ে এরকমের কাঁধে ফেলাইয়া হাঁটতেছেন। যাইতে যাইতে সামনে দেখতেছেন দূর থেকে অন্ধকার রাত্রে চারজন লোক বৈশা রয়েছে এক জায়গায়, বৈশা বৈশা আলোচনা করতেছে। তখন উনি যাইয়া তাদের কাছ থেকে অনুমতি নিলেন। উনি ভাবলেন মনে মনে, এই চারজন লোক এখানে কি করতেছে, যে এখন গভীর রাত্র, হয়তো তাহাজ্জুদ নামাজের সময়, আর তাহাজ্জুদ নামাজ পড়তে আসলো বা এখানে চারজন বসে থাকবে কেন, বা অসহায় কিনা। উনি অনুমতি চাইলেন, গেলেন, যে জিজ্ঞাসা করলেন যে তোমরা চারজন এই জায়গায় কিসের জন্য বসে রয়েছো, তোমরা একটু সত্য কথা বলবা। তখন ওই ব্যক্তি চারজন বললেন যে ভাই, আমরা হইলাম ডাকাত, চোর, আমরা রাত্রেবেলা মানুষের বাসায় ডাকাতি করি, চুরি করি। ও আচ্ছা আচ্ছা, তাই আপনি কে? আমিও আপনাদের মতন একজন লোক। সে যদি ওখানে পরিচয় দেয় আমি বাদশা, তাহলে কি তারা তো চলে যাবে, তাদেরকে আর পাইবে না। দেখেন বাদশার হিকমত। যখন দেখলেন যে ওই চারজন বললেন যে আমরা চুরি করি, ডাকাতি করি, তখন সে বলল যে আচ্ছা, আমাকেও কি তোমাদের সাথে নেওয়া যাইব? বলছে আমাদের সাথে যাইতে হইলে কিছু গুণ লাগবে, কারণ আমরা চারজনের চারটা গুণ আছে, এই দিয়ে আমরা কি করি, চুরি করি, ডাকাতি করি। তখন জিজ্ঞাসা করলেন প্রথম জনকে যে হে ভাই, তোমার কি গুণ? বলছে আমার গুণ হইল হাতের ইশারায় যখন আমরা চুরি করতে যাই, চুরি করতে গেলে, ডাকাতি করতে গেলে, ওই বাড়ির ভিতরে যখন কুকুর থাকে, ওই কুকুরের ভাষা আমি বুঝি। আমার কানের ভিতরে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, কুকুরের ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমি কুকুরের ভাষা বুঝি। যখন কুকুর কিছু বলে আমি তখন তা স্পষ্ট শুনতে পারি, আর যখন আমি হাত দিয়ে ইশারার সাথে সাথে কুকুরের জবান বন্ধ হয়ে যায়। এটা তো ভালো কাজ, চুরি করার জন্য এটা প্রয়োজন। দ্বিতীয় জনরে জিজ্ঞাসা করলেও তোমার কি গুণ? দ্বিতীয় জন জিজ্ঞাসা করলে আমার দুই হাতের ভিতরে জাদু আছে, আল্লাহ তাআলা আমাকে এমন গুণ দিয়েছে, আমি যদি দুই হাত দিয়ে এরকমের তালি দেই, তাহলে যত মজবুত তালা হোক না কেন, যত বড় সিন্ধুক হোক না কেন, সাথে সাথে সেইটা খুলিয়া যায়। তৃতীয় জন তোমার কি গুণ? আল্লাহ তাআলা আমার গুণ দিয়েছে নাকে, আমি যদি কোথায় যে আমার নাকের নিঃশ্বাস নেই, তাহলে কোথায় টাকা পয়সা ধন সম্পদ আছে আমি বলে দিতে পারি। তা বলে তাহলে চতুর্থ জন তোমার কি কাজে লাগে, তুমি আসছো কেন? আমারও একটা গুণ আছে, আল্লাহ তাআলা আমাকে একটা গুণ দিয়েছে, সেই গুণটা হচ্ছে আমি রাত্রে বেলা যদি কোনো ব্যক্তিকে দেখি, তারে দিনের বেলাও চিনতে পারি। এটাও ভালো গুণ। এখন বলতেছে যে আপনাকে আমার সাথে নেব, তাহলে আপনার কি গুণ আছে? এখন উনি বাদশা মানুষ, কি বলবেন? তার তো কোনো গুণ নাই, কি হঠাৎ কি বলবেন? নেককার বান্দা তো সাথে সাথে খেল পড়লো যে হ্যাঁ, আমার একটা গুণ আছে, আমার গুণ হলো দাড়িতে। আমি যদি দাড়িতে এভাবে লাড়া দিই, তাহলে ফাঁসির আসামিরও খালাস হয়ে যায়, আর আমি যদি এভাবে লাড়া দিই, তাহলে কি হয়ে যায়, ফাঁসি হয়ে যায়। তাহলে তোমারই প্রয়োজন। আচ্ছা, আজকে যখন চুরি করতে যাইবা, কোথায় যাইবা? এলাকায় তো সব জায়গায় চুরি করেছি, আজকে চুরি করব যে বাদশার বাড়িতে, বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর বাসায়। তোমরা কি কেউ চিনো? আমরা চিনি না। আমি চিনি, চলো। যখন বাদশা নিয়ে যাইতেছেন, বাদশার বাড়ি চুরি, বাদশা নিয়ে যাইতেছেন, গেলেন বাদশার বাড়িতে কুকুর ছিল, কুকুরে আওয়াজ দিলেন যে হে সাবধান, তোমরা সবাই চুপ হয়ে যাও, বাদশা আসছে বাদশার মেহমান নিয়ে। বাদশা আসছে কি, বাদশার মেহমান নিয়ে। এখন যে ওই যে কুকুরের ভাষা শুনে ও কইতেছে, কুকুর মনে হয় এই বাড়ি মানুষ ট্রেনিং দিয়ে রাখছে যে
কেউ আসলে বলবা যে বাদশার মেহমান, বাদশা আসতে সাথে বাদশার মেহমান, মনে হয় এটা ওরা শিক্ষা দিয়ে দিছে। উনি সাথে সাথে হাত দিয়ে ইশারা করেছেন, কুকুর চুপ হয়ে গেছে। এরপরে ভিতরে ঢুকলেন, এরপর যে হাতের জাদু দিলেন দরজা খুলে গেল, ভিতরে ঢুকলেন, সোনা গয়না যা ছিল নিয়া 5টা গট্টি বাইদে 5 জনে চলে গেলেন, যে ভাগ বন্টন করিয়া যে চলে যান। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ বলেন যে হে ভাইরা, রাত্রবার তোমাদের সাথে চুরি করলাম, ডাকাতি করলাম, তোমাদের সাথে বন্ধুত্ব হয়েছে, তোমাদের সাথে সম্পর্ক হয়েছে, তোমাদের পরিচয়টা নেওয়া হয় নাই। যদি তোমাদের পরিচয়টা দিয়ে যাইতে আজকে, কোনো একদিন যদি এই সুযোগ মেলে, যদি কারো বাসায় আবার চুরি করতে ডাকাতি করতে যাওয়া পড়ে, তাহলে তোমাদেরকে কিভাবে বের করব তোমাদের ঠিক। তখন একজন বলল যে আমি দিনের বেলা আমার বাসার বাগানে আমি ঘুমাই। আরেকজন বললে আমার বাসার পাশে একটি আমার ঘর আছে আলাদা, ওখানে ঘুমাই। এরকমের 4 জনে 4টা বিবরণ দিয়া চলে গেল। বাদশা তো ঠিকানা পেয়ে গেছে। সকালবেলা বাদশা রাজদরবারে গেছেন, এলাকায় আওয়াজ হয়ে গেছে যে বাদশার বাড়িতে কি হয়েছে, ডাকাতি হয়েছে। বাদশা এমপি মন্ত্রী প্রশাসনকে ডেকে আইনা বললেন, যাও অমুক জায়গায় অমুকে ঘুমাইয়া আছে, তাদেরকে কি করো, ধইরা নিয়ে আসো। যখন তাদেরকে ধইরা নিয়ে আসলো, তখন বাদশা যে আইনমন্ত্রী থাকে উনি জিজ্ঞাসা করলেন যে তোমরা কি বাদশার বাড়িতে চুরি করছো? বলছে হ্যাঁ। বলার সাথে সাথে যখন দোষ স্বীকার করলেন, তাদেরকে ফাঁসির আইন জারি করে দিলেন যে তোমাদের কি ফাঁসি হবে এত মিনিট পরে। ফাঁসির কথা শুই না 3 জনে কাঁদতেছে, আর একজন বসে বসে হাসতেছে। এখন বাদশা বলতেছে তুমি কেন হাসো, ওরা তো কাঁদতেছে, তোমার তো কিছুদিন পর তোমার কি হবে, ফাঁসি হয়ে যাবে। ওই লোক ডাক দিয়ে বলেন, হে বাদশা, ফাঁসি আমাদের 3 জনার হবে না, 4 জনার হবে না, ফাঁসি আমাদের 5 জনার হবে। আমরা ডাকাতি 4 জনে করি নাই, 5 জনে করেছি। হে বাদশা, আমরা 5 জন ব্যক্তি ডাকাতি করেছি, 5 জনার 5টা গুণ ছিল, 3 জনার গুণ শেষ হয়ে গেছে। আমি 4 নাম্বার ব্যক্তি, আমার একটা গুণ আছে, সেই গুণটা হলো আমি রাত্রে যারা দেখি দিনের বেলা তাকে চিনতে পারি। আপনি আমাদের সাথে চুরি করেছিলেন, ডাকাতি করেছিলেন, আপনিও আমাদের সঙ্গে ছিলেন, আমি আপনাকে দেখে চিনে ফেলেছি। আর আপনার একটা গুণ আছে, সেই গুণের কথা আপনি বলেছিলেন, আপনি যদি কোনো ফাঁসির ব্যক্তিকে যদি ইশারা করেন, ফাঁসি থেকে তার খালাস হয়ে যায়, আপনি আপনার গুণটা দেখাইয়া দেন। যখন বাদশা বললেন তোমাদের সাথে সম্পর্ক হয়েছে, বন্ধুত্ব হয়েছে, ভালোবাসা হয়েছে, সেই ভালোবাসার কারণে তোমাদেরকে মাফ করে দিলাম, ফাঁসির আসামি থেকে খারেজ করে দিলাম। তবে একটা কথা মনে রেখো ভাই, আখিরাতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। এগুলো ছেড়ে দাও, মানুষের অর্থ সম্পদ লুটপাট করা ছেড়ে দাও, আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ তাআলাকে চেনো, আল্লাহ তাআলাকে ভয় করে কবরে যাও। এই কথাগুলো যখন বলল, ওই 4 চোরা, ওই ডাকাত, তারা এক সাইডে বের হয়ে রাজদরবার থেকে বের হয়ে যখন তারা সাইডে আসলো, একজন বলতে লাগলো, আজকে দুনিয়ার ভিতরে বাদশার সাথে সম্পর্ক থাকার কারণে বাদশা আমাদেরকে দুনিয়ার ফাঁসি থেকে আমাদেরকে রক্ষা করে দিল। আর আমার প্রভুর সাথে যদি সম্পর্ক করতে পারি, ওই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই জাহান্নাম থেকে আপনাকে আমাকে প্রত্যেকে এই 4 জনকে আল্লাহ তাআলা চাইলে কি করতে পারেন, আমাদেরকে নাজাত দিয়ে দিতে পারেন। পারেন না? অবশ্যই পারে। এর জন্য কি করতে হবে? সম্পর্ক করতে হবে। কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক করলে মানুষ যে রকমের মানুষকে বিপদে ফেলাইয়া যায় না, ফাঁসির আসামি থেকে যে রকমের খালাস দিয়ে দেয়, আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক করতে পারি, খোদার কসম ওই আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফালাই দিবেন না, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই জান্নাতে প্রবেশ করাইবেন। বলেন সুবহানাল্লাহ। সম্পর্ক করতে হবে তো। কার সাথে হবে? কার সাথে সম্পর্ক করব? আল্লাহর সাথে সম্পর্ক করব। তাই আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, তোমার চেহারা সুরাত দেখে আমি তোমার সাথে বন্ধুত্ব করব না, তোমার ধন সম্পদ দেখে তোমার সাথে বন্ধুত্ব করব না,
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমি তোমার টাকা পয়সা ধন সম্পদ দেখে তোমার সাথে সম্পর্ক করব না। তোমার সাথে সম্পর্ক করব যখন তোমার কলবটা সুন্দর হবে, তোমার আমলগুলো সুন্দর হবে, তখন তোমার সাথে আমি বন্ধুত্ব করব। কখন করবে? কলব সুন্দর হবে তখন আল্লাহ তাআলা আমাদের সাথে কি করবেন? বন্ধুত্ব করবেন। চেহারা সুরত দেখে আল্লাহ তাআলা কি করবেন না? বন্ধুত্ব করবেন না। যদি চেহারা সুরত দেখে যদি বন্ধুত্ব করতেও, তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন কি করতেন না? হেদায়েতের মালা তার গলায় কি করতেন না? জ্বলতো না। এত দামি হতে পারতো না যে বেলাল আজান না দিলে সূর্য ওঠে নাই। যদি চেহারা সুরত দেখে হইতো তাহলে এইটা আর হইতো না। কতটা দামি হয়েছে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বেলাল দেখতে এরকমের ছিলেন, কালো, হাবশি, আফ্রিকান লোক, তোতলা ছিল, মুখে কথা বাজতো, জিহ্বা ছোট ছিল, মাথাটা কিসমিসের চেয়েও বাঁকা ছিল, খাটো ছিল। কিন্তু আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাই দিলেন। একদিন পরামর্শ করলেন সাহাবীদেরকে নিয়ে যে উম্মে মাকতুম ও তো ভালো আজান দিতে পারে, তাকে মুয়াজ্জিন বানাই। তখন আল্লাহ রাসূল পরামর্শ সাপেক্ষে তাকে মুয়াজ্জিন বানাইলেন। ফজরে আজান দিলেন উম্মে মাকতুম মধুর কণ্ঠে, কিন্তু সূর্য উঠতেছে না। আল্লাহ রাসূল নামাজের জন্য কি করেছেন? বসে রয়েছেন। চিন্তিত হয়ে পড়লেন। এমন অবস্থায় জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন, আয়েশা বললেন যে আল্লাহর রাসূল আজকে আজান হয় নাই কেন মসজিদে নববীতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, হে ভাই জিবরাইল, আজকে তো মধুর কণ্ঠে মধুর সুরে আজান হয়েছে। বলে না না না, প্রতিদিনের আজান আল্লাহ তাআলার আরশ পর্যন্ত চলে যায়, আজকে ফজরের আজান আল্লাহর আরশ পর্যন্ত চলে যায় নাই। আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সূর্য উদয় করবেন না। তা কতটা দামি হইছেন? এটা কি চেহারা সুরত দেখে হইছে? টাকা পয়সা দেখে হইছে? ক্ষমতা দেখে হইছে? কি দেখা? কলব দেখে হইছে ভাই, কলব। এই জন্য কলবকে পরিষ্কার করতে হবে। হিংসা, বিদ্বেষ, তাকাব্বুরি, গুনাহ থেকে কলবকে পরিষ্কার করতে হবে ভাই। সামান্য জিন্দিগি 60 বছর, 70 বছর, 80 বছর জিন্দিগিতে আমাদের এই অন্তরের ভিতরে রিয়া, তাকাব্বুরি, অহংকার, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার মোহাব্বত, গুনাহ দ্বারা ভরপুর করেছি। আখিরাত কামাই করতে পারি নাই। আখিরাতের মোহাব্বত, আল্লাহর মোহাব্বত, রাসূলের মোহাব্বত আমরা তৈরি করতে পারি নাই। মুসলমানের জন্য মুসলমানের মোহাব্বত তৈরি করতে পারি নাই। এক ভাইয়ের জন্য আরেক ভাইয়ের মোহাব্বত তৈরি করতে পারি নাই। কিন্তু হিংসা, বিদ্বেষ, তাকাব্বুরি, অহংকারী পয়দা করতে পেরেছি। এর জন্য ভাই কলবকে পরিষ্কার করতে হবে, কলবকে ঠিক করতে হবে, নিজের আমল করতে হবে, তাহলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে হবে, তাহলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে পারবো। আর আল্লাহ তাআলার সাথে যখন সম্পর্ক করতে পারবো তখনই আল্লাহ তাআলা আমার জন্য কি দেবেন? ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই শুরুর কথা, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ তাআলা দান করবেন। আর আল্লাহ তাআলাই বলছেন, শুরুতে যে আয়াত তেলাওয়াত করেছি, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে সফল কাম ওই ব্যক্তি যে নিজেকে পবিত্র করতে পেরেছে। সফল কাম কে? যে নিজেকে পবিত্র করতে পারছে। তা আমরা নিজে পবিত্র করবো তো ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ পবিত্র করব ভাই। আল্লাহ তাআলার যে হুকুম 5 ওয়াক্ত নামাজ ভাই ঠিক মতন একটু আদায় করব। টাইম টু টাইম যদি নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়তে তো ভাই আমার খাওয়া বন্ধ হইতেছে না, আমার ব্যবসা বন্ধ হইতেছে না, আমার চাকরি বন্ধ হইতেছে না, আমার ক্ষেত খামার তো বন্ধ হইতেছে না, বন্ধ হইতেছে। আপনার আমার মতন হাজার হাজার যুবক, মুরব্বী, মা, বোন কাজকর্ম করতেছে, কিন্তু কোনোদিন কোনো নামাজ এখন পর্যন্ত কি হয় নাই? কাজা হয় না। হইছে? হাজার হাজার আছে, স্কুল ভার্সিটিতে লেখাপড়া করে, সরকারি চাকরি করে, কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা যায় নাই। আর আপনার আমার নামাজ তো দূরের কথা, মসজিদও চিনি না। না ভাই, আমরা কি করব? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করব, দোস্তি করব, মোহাব্বত করব, ভালোবাসা করব। আল্লাহ তাআলার যে হুকুমগুলো আছে এগুলো মানার দ্বারাই কি তার সম্পর্ক করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা জান্নাতুল মাওয়ায় সবাইকে অবস্থান করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।
আল্লাহ তাআলা যে কথাগুলো বলছি সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।